আওয়ামী লীগের ঘনিষ্ঠ ব্যবসায়ী, আওয়ামী লীগের ঘনিষ্ঠ নেতারা কত টাকা পাচার করেছে। একজন চট্টগ্রামের এমপি তার 200 মিলিয়ন পাউন্ডের কয়েকটা বাড়ি পাওয়া গেছে এবং পরস্পর স্বীকার করেছে। লন্ডনে, ইংল্যান্ডে তার সম্ভবত 250 মিলিয়ন পাউন্ডের বাড়ি সেখানে পাওয়া গেছে। তার জনগণের টাকা বিদ্যুতের নামে, কুইক রেন্টালের নামে, বিভিন্ন প্রজেক্টের নামে, সেটা মেট্রো রেল হোক, আর সেটা পদ্মা সেতু হোক, আর সেটা আপনার ওই রূপপুর অ্যাটমিক প্রকল্পের হোক। কিছুটা তো চাক্ষুষ ঘটনা। একটা বালিশ তার বিল করা হয়েছে 22,000 টাকা। একটা পর্দা, কয়েকটা পর্দা তার বিল করা হয়েছে 7 লক্ষ টাকার উপর। এগুলো তো নমুনা, দুর্নীতির নমুনা শেখ হাসিনা। তার নমুনা আরো পাওয়া যায় যে ফরিদপুরের ছাত্রলীগের সভাপতি 2000 কোটি টাকা পাচার করেছে। তো এই একটা দুর্বৃত্ত পীড়িত লুটেরাদের রাজত্বে আমরা বাস করছি। ইসরায়েল যখন হামাসের উপর আক্রমণ করছে, শিশু বাচ্চারা এই নির্বিচারে বোমের আঘাতে তারা আত্মনাদ করছে। হাসিনা খুব তখন বললেন, খুব মায়া কান্না কাঁদলেন। আবার ইসরায়েলের বিমান এখানে নেমেছে কেন? এই রহস্য কি? আমরা তো অনেক কথাই শুনি, বিরোধী দলের কথাবার্তা মোবাইল থেকে টেপ করার জন্য নাকি যন্ত্র কেনা হচ্ছে ইসরায়েল থেকে। এগুলো হচ্ছে রাজনৈতিক ভণ্ডামির নমুনা। অত্যন্ত গভীর সম্পর্ক রয়েছে ইসরায়েলের সাথে শেখ হাসিনা। তা না হলে পাসপোর্টে লেখা ছিল, ওদের সাথে আমাদের কূটনৈতিক সম্পর্ক নাই, পাসপোর্টে লেখা ছিল যে সব দেশে ভ্রমণ করা যাবে এক্সেপ্ট ইসরায়েল। ইসরায়েল ছাড়া প্রত্যেকটা দেশে ভ্রমণ করতে পারবে বাংলাদেশিরা। এখন সেটা তুলে দিয়েছে। সে মুখে বলছে কূটনৈতিক সম্পর্ক নাই, কিন্তু প্রধানমন্ত্রী তো ওই যে তাদের একজন মন্ত্রী বলেছে না, তলে তলে সব ঠিক করে, ওই তলে তলে ঠিকই ইসরায়েলের সাথে সম্পর্ক রয়েছে। অনেক ষড়যন্ত্র চক্রান্তকে তিনি জড়িত হয়ে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে আজকে দুর্বল করার জন্য, এবং এই দুর্বল করে প্রভুদেরকে খুশি রেখে তিনি বাংলাদেশের ক্ষমতা দখল করে রাখতে চান। এইটাই হচ্ছে তার অভিপ্রায়। বন্ধুরা আমার, আমাদের যে লড়াই, জাতীয়তাবাদী শক্তির যে লড়াই, এটা যেমন গণতন্ত্রের, আবার আমাদের স্বাধীনতা রক্ষার, সার্বভৌমত্ব রক্ষার লড়াই। এই লড়াই শুরু করেছিলেন জিয়াউর রহমান, এদেশের মহান স্বাধীনতার ঘোষক।